আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। ইসরায়েলকে নির্মূল করার জন্য একসাথে কাজ করার এখনই সময়। মার্কিন বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। রাফায় ৪০ জনকে হত্যার দায় স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর। বাংলাদেশের বন্যা মোদি হাসিনার ষড়যন্ত্র বলছে জাবি শিক্ষার্থীরা। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের একটি শাখা। কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়, যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে। কাসাম ব্রিগেড আরও জানায় তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দের আল বালাহ শহরের পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। ইউক্রেনের যুদ্ধেরাজ রাশিয়ার ভূখণ্ডে আরও স্পষ্ট করে তোলার উদ্যোগ চালিয়ে যাচ্ছে কিয়েভের নেতৃত্ব। সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের অংশবিশেষ দখল করে রয়েছে ইউক্রেন। বুধবার ভোররাতে রাজধানী মস্কোর উপর একাধিক ড্রোন হামলা ঘটেছে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন এখনও পর্যন্ত অন্যতম বড় আকারের হামলা চালিয়েছে ইউক্রেন। টেলিগ্রামে নিজের চ্যানেলে তিনি দাবি করেন যে মস্কো ও সংলগ্ন এলাকার আকাশে কমপক্ষে 10টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তার মতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য 2023 সালের মে মাসের পর ইউক্রেন মস্কোর উপর এত বড় আকারের ড্রোন হামলা চালায়নি। বুধবার রুশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে সীমান্তের কাছে ব্রিয়ানস্ক ও অন্যান্য অঞ্চলের উপর 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইসরায়েলকে নির্মূল করার জন্য একসাথে কাজ করার এখনই সময়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলো। বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এসব সংগঠন। গতকাল মঙ্গলবার ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড প্রকাশিত এক বার্তায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে 10 মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই, আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় জিনিস আপনাদের আত্মত্যাগ দেখেছি, যার মুখোমুখি হতে ইসরায়েলি শত্রুরা ভয় পায়। গাজার সংগঠনগুলো উল্লেখ করেছে চলমান যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করা সহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বলা হয় বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে পড়েছে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর বিরুদ্ধে এবং গাজার জনগণের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়া মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সাথে থাকা ডেস্ট্রয়ারগুলো ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছে গেছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন স্ট্রাইক গ্রুপটিকে মধ্যপ্রাচ্যে দ্রুত রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়।
ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর সংখ্যা দাঁড়ালো 2 আগে থেকেই সেখানে ইউএসএস থিওডর রুজভেল্ট অবস্থান করছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন সামরিক কমান্ডার সামাজিক মাধ্যমে জানায়, F-35C এবং FA-18 ব্লক 3 ফাইটার সহ আব্রাহাম লিঙ্কন মার্কিন সেন্ট্রাল কমান্ডের এখতিয়ারভুক্ত এলাকায় চলে এসেছে। এতে আরও বলা হয়, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 3 এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে ডেস্ট্রয়ার স্কোয়াড্রন 21 এবং ক্যারিয়ার এয়ার উইং 9ও রয়েছে। পেন্টাগন 11 আগস্ট জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসের প্রথম দিকে লিঙ্কনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। রাফায় 40 জনকে হত্যার দায় স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এলাকা রাফায় খুব কাছ থেকে লড়াই ও বিমান হামলার মাধ্যমে প্রায় 40 জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার 20 আগস্ট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ খবর দিয়েছে। আইডিএফ জানিয়েছে, রাফার তেল আল সুলতান এলাকায় লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা স্থানীয় একটি সামরিক কাঠামোর মধ্যে রকেট চালিত গ্রেনেড সজ্জিত একটি সন্ত্রাসী সেল শনাক্ত করার পর ইসরায়েলি বিমান বাহিনী সেখানে হামলা করে। আইডিএফ আরও জানায়, এছাড়া একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 2 জনকে লক্ষ্য করে হামলা চালায় বিমান বাহিনী। হামাস নির্মূলে ইসরায়েলের বৃহৎ অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত 1200 বেসামরিক নাগরিক নিহত হয়। ওই সময় 250 ইসরায়েলিকে পণবন্দি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাংলাদেশের বন্যা মোদি হাসিনার ষড়যন্ত্র, বলছে জাবি শিক্ষার্থীরা। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাব দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 21 আগস্ট রাত 10:50 দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায়সাহেব প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে আবার বিক্ষোভ শুরু করে। মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।